আজকের দিনটা শুরু করলাম ক্যাপসিকামগুলোকে দেখে। দেখো বন্ধুরা, কতটা বড় হয়ে গেছে ক্যাপসিকামগুলো। আর বৃষ্টি হচ্ছে যেহেতু, এই পাশে বৃষ্টির ছাট এসেছিল বলে এগুলো পুরো ভিজে আছে। আর দেখতে কিন্তু ভালো লাগছে, দূরে গাছে কি সুন্দর আম দেখা যাচ্ছে। বৃষ্টিতে তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু জুম করার চেষ্টা করি। দেখো আমগুলোর কালার, একটু আমগুলো প্রায় হালকা হালকা পিঙ্ক পিঙ্ক আছে উপরে। আর টবে একটা কুমড়ো গাছ বেরিয়েছে, সেই কুমড়ো গাছটাকে গ্রিলের মধ্যে একটু আটকে দেওয়া হয়েছে, পরে এটাকে দড়ি নিয়ে এসে ভালো করে মানে তুলে দেওয়া হবে উপরে। আর খুব সুন্দর একটা নয়নতারাও হয়েছে। কাল জাম এনেছিলাম মার্কেট থেকে, কালকের শর্ট ভিডিওটা যারা যারা দেখেছো, মিনি ব্লগ, তারা জানো যে আমি জাম কিনেছিলাম কালকে। তো জামগুলো অতটা ভালো নয়, মনে হচ্ছিল যে ভালো হবে কিন্তু জাম অতটা ভালো হয়নি, মানে আনা হয়নি। ভিতরে যে দানাগুলো সেগুলো বেশি ছিল, মাংস কম ছিল। তো সকালবেলা উঠে একটু পড়াশোনা করে নিচ্ছিলাম, বিকজ এক জায়গায় যাওয়ার ছিল। তারপর মাম্মু আলু কাটছিল, সেটাকে একটু তুলে নিলাম। ফার্স্ট ব্লগ যেহেতু, বুঝতে পারছিলাম না কি দেবো না দেবো, যেহেতু লং ব্লগে ফার্স্ট, তাই। এবার বৃষ্টি হচ্ছিল বলে রেকর্ড করতে পারিনি। এখন চলে এসেছি সেন্টারে, খুব বৃষ্টি হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। আর তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে দিলাম, এখন বেরিয়ে পড়েছি, আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। রাস্তাঘাটটা পরিষ্কার, খুব বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। আকাশের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে কতটা ক্লিয়ার, একদম নীল আকাশ। আর যেভাবে আমি ক্যাপচার করি সেই সেটাতে যে স্কাইটা এত সুন্দর, আকাশটা যে এত সুন্দর দেখা যাবে, সেটা আমি ভাবতেই পারি না। যাই হোক, খুব সুন্দর দেখতে লাগছে, মেঘগুলো ভালো লাগছে। তাই এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। রাস্তাটা ফাঁকা ফাঁকাই লাগছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে খেতে হবে, তারপর আবার সেন্টারে আসতে হবে আমাকে ফিরে। তাই চলে যাচ্ছি, একটু স্পিডেই চলে যাচ্ছি। এই দেখো, অনেকক্ষণ পর একটা টোটো দেখতে পেলাম। তারপরে এই ছোট ব্রিজটা পার করে চলে যাচ্ছি। এখানে দেখলাম যে এই মাঝখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বলে কি একটা লেখা আছে। তো সেসব পার করে চলে যাচ্ছি। এখন আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। এখানে বাচ্চাগুলো আমাকে দাঁড় করালো, কি আমাটি পুজো ওরা বলছিল ওরা করবে। তাই পকেট থেকে বার করে 10 টাকা ওদের হাতে দিয়ে দিলাম, ওরা খুশি হয়ে গেল সেটা নিয়ে। তো আমি আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা খিচুড়ি টিচুড়ি করবে নাকি। বললো হ্যাঁ, বৃহস্পতিবার আসতে খিচুড়ি ওরা নাকি আমাকে খাওয়াবে। তো সামনে এগিয়ে যেতে আবার এক জায়গায় আমাকে ধরলো। তো সেখানটায় কাটিয়ে সামনে এগোলাম, ওইখানে এই যে বাচ্চা মেয়েটা, ওকে দিলাম আমি আর একটু টাকা। তো সেখান থেকে সেখানে আবার পিছনের ছেলেটা এসে বলছে যে আমার টাকা কই। মানে ওরা আলাদা আলাদা আছে, এইটুকানি ছোট জায়গা যদি আলাদা আলাদা করে ওরা পুজো করে তাহলে কি করে হবে। তো এখানেও দাঁড়িয়ে আছে ওরা, কিন্তু এখানটাতে আমি দাঁড়ালাম না, এখন বেরিয়ে যাচ্ছি। ক্যামেরা অ্যাঙ্গেলটার জন্য আই এম ভেরি সরি। পকেটে রাখা ছিল, তাই ওই পকেটের যে ক্লোথটা সেটা উঠে গেছে। তা এখন এগিয়ে যাচ্ছি, ক্যামেরা অ্যাঙ্গেল আবার একটু খারাপ হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড, পুরো ব্লগটা অবশ্যই দেখো। কি আর বলবো, ক্যামেরা সেট আপ নেই এখন ভালো করে। পরে আপগ্রেড করব, তোমরা 250 সাবস্ক্রাইবার্স তাড়াতাড়ি করে দাও, আমি আপগ্রেড করব, অবশ্যই আপগ্রেড করব। ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তোমরা জানোই ভালো করে। এখন মেন রাস্তায় উঠে গেছি, কাওয়াখালী থেকে বেরিয়ে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাঙাপানিতে আছে সেন্টারটা, সেখান থেকে কাওয়াখালীর উপর দিয়ে দেসানের পাশ দিয়ে চলে যাব। এখন নৌকাঘাটে যাচ্ছি, নৌকাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন চলে যাচ্ছি, আকাশে দেখো একটু কালো কালো মেঘ দেখা যাচ্ছে, অনেকটাই মেঘ দেখা যাচ্ছে কালো কালো। ব্রিজে চলে এলাম, আমাদের মহানন্দা ব্রিজ। ভালো বৃষ্টি হয়েছে বলে প্রচন্ড জল দেখা যাচ্ছে। স্নান করার অবশ্য ইচ্ছা করছে, কিন্তু নদীতে নামবো না, চলে যাই বাড়ির দিকে। বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতে হবে। সব ট্রাক মাক ওভারটেক করে এগিয়ে যাচ্ছি, আমি একটু স্পিডেই চালাই, চালাতে ভালো লাগে। এটাই আমার নর্মাল ড্রাইভিং স্কিলস, এইভাবেই চলি। বাড়ির দিকে যাচ্ছি এগিয়ে। খিদে অবশ্য পেয়েছে এখন হালকা হালকা। গায়ের মধ্যে বৃষ্টির ড্রপস পড়ছে, ব্যাপার কি। আচ্ছা, আর্মি বাসগুলো দেখেছো তোমরা? আর্মি বাসগুলো কেমন কিভাবে চালায় বলো তো? আর্মি বাসগুলো কিন্তু ভালো চালায়, হাইওয়েতে কিন্তু দারুণভাবে চলে। এই ঢুকে গেছি গলিতে, শক্তিগড়ের দিকে। এখন মিলনপল্লীর দিকে এগিয়ে যাচ্ছি। আর ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়ে আর কিছু বলার আমার নেই, পকেটের যেহেতু রাখা ছিল একটুখানি ঘুরে গেছে। তা এখন মিলনপল্লী পার করছি।
সামনে একটা কালো সুন্দর টয়োটার গাড়ি আছে, ফরচুনার মতো লাগছে। বাট যাই হোক, দেখতে দারুণ লাগছে। জানি না এটা কি কাল হয়ে গেছে। বাড়ি ফিরে এসেছিলাম তারপর বিকালে, এখন বেরিয়েছি, একটু ওষুধ দিতে হবে। তারপর বাড়িতে আরো দেখি খাবার কিছু জিনিস কিনে নিয়ে চলে যাব। ওষুধ নিয়ে নিলাম এখান থেকে, এবারে বাইকটা একটু এগিয়ে গিয়ে পার্ক করলাম এখানে। জানো আমাদের এখানকার পাওভাজি খুব ফেমাস আছে। এই পার্টিকুলার দোকানটার পাওভাজি একটু ফেমাস আছে। আমি অ্যাকচুয়ালি স্যান্ডউইচ নেওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু স্যান্ডউইচটা পেলাম না, তাই পাওভাজি নিয়ে নিচ্ছি। পাওভাজি নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে জাম আছে বিকালবেলা। এই অফিস টাইমটায় মোটামুটি কিছুদিন ধরে দেখছি প্রচণ্ড গাড়ি, আর প্রচুর জাম হচ্ছে, আর রাস্তাঘাটে পুলিশও কিন্তু প্রচুর আছে। পুলিশ ধরছেও, ট্রাফিক আইন না মানলেই, ট্রাফিক রুলস না মানলেই পুলিশ ধরে নেবে। রাস্তায় সুইফট তো ভরে পড়ে আছে, আর টোটো, ওই টোটোর জন্য প্রচুর জ্যাম হয়। সব জায়গায় যেখানে সেখানে টোটো ঢুকে যায়, ছোট ছোট গলি অলিগলিতে, আর প্রচণ্ড জ্যাম হয়ে যায়। এই জায়গাটায়, এই পার্টিকুলার জায়গাটায় একজন কানে ফোন দিয়ে হেলমেট ছাড়া এগিয়ে যাচ্ছিল, পুলিশ তাকে দাঁড় করিয়ে ধরে ফেলেছে। এই বাড়ি চলে এসেছি, এই দেখো এটা যেটা নিয়ে এসেছি, পাও দিয়েছে, আর সাথে ভাজি, আর একটু ফয়েল পেপারে অল্প করে ওরা আবার পেঁয়াজ আর লেবুটাও দিয়ে দিয়েছে। ওদের দোকানের পাওভাজিটা দারুণ দারুণ দারুণ, কি আর বলবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। সো হ্যালো গাইস, আজকের ব্লগটা তোমরা দেখলে, কেমন লাগলো তোমরা বলো আমাকে। নেক্সট ডে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরকম করে লং ভিডিও আমি দিতে থাকবো তোমাদেরকে। নতুন নতুন প্লেসেস আমি ভিজিট করব, তখন সেটাও তোমাদেরকে জানাবো। এভরিডে লাইফে কি হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। চলো, টিল দেন, বাই।